ইরান তাদের বর্ডারগুলোতে সবচেয়ে শক্তিশালী কিছু অস্ত্র-শস্ত্র এনে দাঁড় করিয়ে দিয়েছে। চারিদিকে বাজছে যুদ্ধের দামামা। এই বুঝে আক্রমণ করে বসে ইসরায়েল। দেখতে দেখতে কেটে গেল 2 দিন। 48 ঘন্টা পরও ইসরায়েল ইরান আক্রমণ করল না। এরই মধ্যে নেতানিয়াহু জানালেন নতুন খবর। তার মতে তার কাছে যুদ্ধের সব সরঞ্জাম রেডি আছে, তবে তারা এখন নয়, বরং ছুটি শেষ হওয়ার পর আক্রমণ করবে। মূলত তারা পাস ওভার ফেস্টিভ্যাল, যেটা কিনা 30 এপ্রিল শেষ হবে, এরপর আক্রমণ চালাবে। কিছু সংবাদ মাধ্যমের সূত্রে এমনটাই জানা যাচ্ছে। তবে যুদ্ধ বিশেষজ্ঞরা এই বিষয়টার আসল মিনিং বের করার চেষ্টা করছেন। আর কেনই বা করবেন না? ইসরায়েলের বৈশিষ্ট্যই হলো সঙ্গে সঙ্গে আক্রমণ করা। পাল্টা আক্রমণ করার আগে যারা একবারও চিন্তা করে না, সেই ইসরায়েল ইরানের ক্ষেত্রে এত চুপচাপ কেন? কেন সাথে সাথে ইরানের করা হামলার উত্তর দিচ্ছে না? অনেক বিশেষজ্ঞের মতে এর পেছনে আছে ইউরোপ, আমেরিকার মতো পশ্চিম দেশগুলোর চাপ। আসলে ইসরায়েল কিছুটা ঘাবড়ে গেছে। বাইরে থেকে ইসরায়েলকে বেশ শক্তিশালী মনে হলেও কয়েক মাসের গাজা ইসরায়েল যুদ্ধ তাদেরকে ভেতর থেকে শক্তিহীন করে দিয়েছে। তাদের সামরিক বাহিনী দিন দিন শক্তি হারিয়ে ফেলছে। এদিকে ইসরায়েলের অস্ত্রাগার ভরে উঠেছে আমেরিকার পাঠানো অস্ত্রে। তাদের নিজেদের তৈরি অস্ত্রগুলো এখন শেষের পথে। তার উপর যুদ্ধের খরচ তো আছেই। এক কথায় ইসরায়েল ভিতরে ভিতরে ভয় পাচ্ছিল। তারা জানত না ইরান আরেকবার আক্রমণ করলে তাদের কি অবস্থা হবে। তাদের সেই ক্ষয়ক্ষতি সামলানোর মতো সামর্থ্য আছে কিনা তাও জানা নেই। সে যাই হোক, ইরান কিন্তু তাদের প্রতিপক্ষকে ছোট করে দেখছে না। তারা ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের পূর্ব প্রস্তুতি নিয়ে রাখছে। অবশ্য ইরান সবসময় স্নায়ু যুদ্ধে এক্সপার্ট। তারা যে কোনো ধরনের যুদ্ধেই খুব স্ট্র্যাটেজিকভাবে লড়াই করে। তাই ধারণা করা যাচ্ছে ইসরায়েলে আক্রমণ করার আগেই ইরান তাদের দেশের সুরক্ষার কথা ভাবছে। সমস্ত সিকিউরিটি এজেন্সিগুলোকে হাই অ্যালার্ট করে দিয়েছে, যেন যে কোনো অবস্থায় ইরান নিজেদেরকে রক্ষা করতে পারে। খবর পাওয়া গেছে ইরান তাদের বর্ডারগুলোতে এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও বিপজ্জনক সব অস্ত্র সাজিয়ে রেখেছে। উন্নত সব অস্ত্র এবং দক্ষ সৈনিকদের আনাগোনা বাড়ছে বর্ডারগুলোতে। তারা তাদের ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইলস এবং অ্যান্টি এয়ারক্রাফট এয়ার ডিফেন্স সিস্টেম সহ অন্য সব ডিফেন্স সিস্টেম সব বর্ডারে এনে জমা করে রেখেছে। এক কথায় ইসরায়েলের তরফ থেকে যে কোনো হামলার জন্য নিজেদেরকে তৈরি রেখেছে তারা। দেখুন, ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমে আছে বিশ্ববিখ্যাত আয়রন ডোম। আরও আছে অ্যারোলং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম, ডেভিল স্লিং। এক কথায় ইসরায়েলের এই 3 লেয়ারের এয়ার ডিফেন্স সিস্টেম খুবই শক্তিশালী, ইফেক্টিভ এবং সফিস্টিকেটেড। সেই দিক দিয়ে ইরানের ডিফেন্স সিস্টেম খুবই দুর্বল। তাদের আছে শুধু একটা রাশিয়ান S-3। ইরানের সব ডিফেন্স সিস্টেম আসলে তাদের নিজস্ব টেকনোলজি দিয়ে বানানো। অবশ্যই পশ্চিমাদের টেকনোলজির তুলনায় ইরানের টেকনোলজিগুলো বেশ নতুন এবং দুর্বল। কিন্তু এখানে একটা প্রশ্ন থাকে, যখন ইরান বারবার ইসরায়েলে হামলার কথা বলছিল, তখন সবার মাথায় একটা প্রশ্নই ঘুরছিল। সেটা হলো, ইরান এবং ইসরায়েলের মধ্যে আছে ইরাক এবং সিরিয়া। সব মিলিয়ে দেশ দুইটির দূরত্ব প্রায় 2000 কিলোমিটার। তো ইরানের কাছে এমন কোন মিসাইল বা ড্রোন আছে যেগুলো এত দূরত্ব অতিক্রম করতে পারবে? এক্সপার্টরা ভেবেছিল ইরানের পক্ষে সরাসরি ইসরায়েলে হামলা করা অসম্ভব একটা কাজ। কিন্তু তারপর কি হলো? তারপর ইরান সবার ভাবনাকে মিথ্যে করে দিয়ে একসাথে পুরো ইসরায়েলে মিসাইল হামলা চালালো। এ থেকে সহজেই ইরানের শক্তি সম্পর্কে ধারণা পাওয়া যায়। এখন আবার ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম নিয়েও একই কথা বলা হচ্ছে। সবার ধারণা ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম ইসরায়েলের মতো এতটা শক্তিশালী নয়। কিন্তু ইরান সবসময় কথায় নয়, কাজে বিশ্বাসী। তাই হয়তো যখন ইসরায়েল আসলে আক্রমণ করবে, তখন পুরো বিশ্ব অবাক হয়ে ইরানের শক্তিমত্তা দেখবে আর তাদের ভুল ধারণার জন্য মাথা চাপড়াবে। বলা হচ্ছে ইসরায়েলের ফাইটার জেট নাকি তারা আমেরিকার লকহিড মার্টিন নামক কোম্পানির কাছ থেকে কিনেছে, যার নাম F-30L। সেই জেটটা আসলে পৃথিবীর যে কোনো শক্তিশালী রেডারকে বাইপাস করে যেতে পারবে। এই জেটটা নাকি কোনো রেডারেই ধরা পড়বে না। সে জায়গায় ইরানের কাছে তেমন শক্তিশালী রেডার নাই। তাহলে ইরান শেষ পর্যন্ত নিজেকে কিভাবে বাঁচাবে? ইরানের তো 12টা বেজে যাবে। পাবলিকলি এমনটাই বলা হচ্ছে। কিন্তু বন্ধুরা, যেভাবে ইরানের মিসাইল ড্রোনের ব্যাপারে বলা হচ্ছিল,
যে তাদের অস্ত্রগুলো দিয়ে 2000 কিলোমিটার দূরে আক্রমণ করা সম্ভব নয়, কিন্তু ইরান সবার আশঙ্কাকে মিথ্যে করে দিয়েছিল। এবারও ইরান এমন কিছু করবে যা সবাইকে তাক লাগিয়ে দেবে, কেননা ইরান এমন একটা ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেম বানিয়েছে যা দেখলে রীতিমতো হতবাক হতে হয়। তারা তাদের দেশে থাকা মিনিমাল রিসোর্স ব্যবহার করে একটা মাল্টি লেয়ার্ড ইন্টিগ্রেটেড ডিফেন্স সিস্টেম তৈরি করেছে, যেটা অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম। দেখুন বন্ধুরা, ইরান কিন্তু লেয়ার ডিফেন্স সিস্টেম বানিয়েছে, অর্থাৎ তাদের ডিফেন্স সিস্টেমে অনেকগুলো পর্দা বা ধাপ আছে। এর উদ্দেশ্য কি বলুন তো? ইরান আসলে লেয়ারের পর লেয়ার সাজিয়ে তাদের দুর্বল ডিফেন্স সিস্টেমকে শক্তিশালী করে তুলছে। তারা এমন একটা এয়ার ডিফেন্স সিস্টেম বানিয়েছে যা ইসরায়েলের আয়রন ডোমের চেয়েও শক্তিশালী। তারা তাদের শর্ট, মিডিয়াম এবং লং রেঞ্জ ডিফেন্স সিস্টেমকে এমনভাবে ওভারল্যাপ করে ফেলেছে, ফলে যে কোনো আক্রমণের ক্ষেত্রেই, সেটা ইসরায়েল হোক বা অন্য কোনো দেশের ছোড়া মিসাইলগুলোকেই হোক, সেগুলো ইরানকে ছোঁয়ার আগেই, ইরানের কোনো ক্ষতি করার আগেই, ইরানের মাটিতে পা দেওয়ার আগেই অনেকগুলো ফিল্টারের মাঝ দিয়ে যেতে হবে। ইরান যেভাবে নিজেদের দেশে তৈরি এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে যেভাবে রাশিয়ান এবং আমেরিকান টেকনোলজির সাথে স্যান্ডউইচের মতো করে সাজিয়েছে, তা কিন্তু প্রশংসার দাবিদার। দেশীয় এবং বিদেশি টেকনোলজির যে সংমিশ্রণ ইরান দেখিয়েছে, তা কিন্তু বেশ অনুকরণীয় একটা ব্যাপার। সবচেয়ে বড় ব্যাপার হলো, ইরান বেশ ভালো করেই জানে ইসরায়েল যদি তাদের ক্ষতি করতে চায়, তাদের আক্রমণ করতে চায়, তাহলে এক্স্যাক্টলি কোন কোন এলাকায় আক্রমণ করবে। তাই তারা সেই সব এলাকার চারপাশে ভালোভাবে এই এয়ার ডিফেন্স সিস্টেমগুলো সেট করেছে। আর যদি এই সিস্টেম ফেল করে তাহলেও সমস্যা নেই, ইরানের কাছে আছে হাজারো অ্যাসিমেট্রিক আর আনকনভেনশনাল ট্যাকটিক। তাদের আছে উন্নত সব ড্রোন। এগুলোর মাধ্যমে তারা অন্য দেশের পাঠানো প্রজেক্টাইলগুলোকে মাঝ পথেই ধ্বংস করে দিতে পারবে। ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে কথা বলতে গেলে প্রথমেই কথা বলতে হয় তাদের নিজেদের তৈরি বাভার 373 এর কথা। এটা এমন একটা ইন্ডিজেনাস লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। এর সিমিলার সিস্টেম হলো রাশিয়ার S-300 এয়ার ডিফেন্স সিস্টেম। এই বাভার 373 মূলত ব্যালাস্টিক মিসাইলগুলোকে ইন্টারসেপ্ট করার জন্য বানানো হয়েছে। এছাড়াও এটা দিয়ে ড্রোন, লং ডিস্টেন্স কমব্যাট এয়ারক্রাফট, তাও ইন্টারসেপ্ট করা যায়। আর এটাই হবে ইরানের দুরূপের তাস। পরের যন্ত্রটা হলো খোরদাদ 15। এটা হলো মিডিয়াম রেঞ্জ মোবাইল এয়ার ডিফেন্স সিস্টেম, অর্থাৎ একে গাড়িতে তুলে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায়, যে কোনো জায়গায় পাহাড়ে লাগিয়ে দেওয়া যায়। দাবি করা হচ্ছে এটা হাই অ্যালটিটিউড, অর্থাৎ মাটি থেকে 27,000 মিটার উপরে উঠতে থাকা কোনো প্রজেক্টাইলকেও ধ্বংস করে দিতে পারবে। এই সিস্টেমে সোয়া 3 মিসাইল ব্যবহার করা হয়েছে। এর রেঞ্জ প্রায় 120 কিলোমিটার। এছাড়াও ইরানের কাছে আছে রাদ মোবাইল এয়ার ডিফেন্স সিস্টেম, আর এর ক্যাপাবিলিটিস অনেকটাই রাশিয়ান বাক সিস্টেমের মতো। এই সিস্টেম মিডিয়াম রেঞ্জের যে কোনো টার্গেটকে রুখে দিতে পারে। এটা ব্যবহার করে ইরান ইসরায়েলের F-35 জেট, এমনকি ক্রুজ মিসাইলগুলোকে ইন্টারসেপ্ট করতে পারবে। এছাড়াও তাদের বর্ডারে খুররাম শাহ নামে ব্যালাস্টিক মিসাইলটা সেট করা আছে। এর রেঞ্জ প্রায় 2000 কিলোমিটার, অর্থাৎ এটা থেকে ছোড়া মিসাইল সোজা গিয়ে পড়বে ইসরায়েলে। এটা নিজের সাথে কনভেনশনাল নিউক্লিয়ার ওয়ারহেডও নিয়ে যেতে পারবে। বলা হয় এই মিসাইলটা অত্যাধুনিক MIRV টেকনোলজি বা মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি রি এন্ট্রি ভেহিকল টেকনোলজি ব্যবহার করে বানানো হয়েছে। এই মিসাইল একই সাথে অনেকগুলো টুকরো পাঠাতে পারে, যা ভিন্ন ভিন্ন টার্গেটে হিট করবে, অর্থাৎ এটা ইসরায়েলের 12টা বাজানোর সক্ষমতা রাখে। এছাড়াও আছে ইমাদ, শেজিল, শাবাব 3 এবং শৌমারের মতো উন্নত সব মিসাইল। এই মিসাইলগুলো ইসরায়েলকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলবে ইনকেস ইসরায়েল ইরানের ওপর পাল্টা আক্রমণ করল। আসলে ইরান অনেক আগে থেকেই এই দিনের প্রস্তুতি নিচ্ছিল, এখন সেগুলো ফলপ্রসূ হচ্ছে। এখন দেখার বিষয়, যদি আসলেই যুদ্ধ হয় তাহলে ফলাফলটা কি হবে। আচ্ছা, আপনাদের কি মনে হয় কে জিতবে? জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে আপনার বন্ধুদের সঙ্গেও শেয়ার করুন। আর এমনই সব চমকপ্রদ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।